জয়গুরু দলের আতুল শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে খুব আনন্দের দিন, একটি বিশেষ দিন। আজ জামাই ষষ্ঠী। সবাই বাড়িতে পুজো করা, আমাদেরও পুজো ছিল, পুজো করলাম। এখন বাড়িতে যাব। এমনই আমরা যেমন এই জামাই ষষ্ঠীর দিন বাড়িতে যাই, ঠিক তেমনই আমাদের ঠাকুর, পরমদয়াল ঠাকুরও জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলেন। তারই একটি ঘটনা। এই জামাই ষষ্ঠীতে গিয়ে ঠাকুর খেতে বসে কি করলেন এবং লুকিয়ে কি করলেন, আমরা আজকেই এই একটা সুন্দর ঘটনা শ্রবণ করব সবাই আজকের এই বিশেষ তিথিতে। এটা পুরুষোত্তম লীলার অংশ থেকে সংকলিত। তথ্যসূত্র ব্রজগোপাল দত্ত রায়ের পুরুষোত্তম লীলার অংশ থেকে এটা নেওয়া আছে। শ্রী শ্রী ঠাকুরের প্রথম জামাই ষষ্ঠী যেখানে লীলাই আরাধনা। সময়টা 1910-এর দশকের গোড়ার দিক। সদ্য বিবাহিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী ষোড়শীবালাকে নিয়ে একদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে গিয়েছেন শ্বশুরবাড়ি হিমায়তপুর কাশীপুরে। অথচ সেই দিনেই সরল অন্তরঙ্গ আয়োজন হয়ে উঠল এক চিরস্মরণীয়, দেহে মন প্রাণে প্রার্থনার পরিপূর্ণ অভিজ্ঞতা। সেদিন আকাশ ছিল ঝকঝকে, বাতাসে ছিল হালকা মাধুর্য, যেন প্রকৃতি নিজেই সাজিয়া তুলেছে শ্বশুরবাড়ির আঙ্গিনা। ষোড়শীবালার হাত ধরে অনুকূলচন্দ্র পা রাখলেন শ্বশুরবাড়ির দোরগোড়ায়। পায়ে ধুলা, মুখে মৃদু হাসি, যেন তিনি এসেছেন জামাই নয় বরং ইষ্টরূপে এসে সংসারের অন্তঃস্থলে প্রেম ও স্নেহের বীজ বপন করতে। শাশুড়ি ত্রিনয়না দেবী দৌড়ে এসে বললেন, জামাই বাবা এসো এসো, তোমার জন্য কত রাঁধলাম, কত আয়োজন করেছি। আহার পর্বের লীলা। প্রথমত কলা পাতা হলো, আম, লিচু, পায়েস, ছানার কোপ্তা আর ঘি দেওয়া খিচুড়ি কি ছিল না। শাশুড়ির চোখে ছিল স্নেহের দীপ্তি আর মুখে একটাই কথা, আর কিছু দেই বাবা। ঠাকুর মাথা নত করে বললেন, মা, হৃদয়ের সেবা পেলে শরীরের চাহিদা এমনিতেই মিটে যায়। লুকানো লীলা। সবাই খেতে ব্যস্ত। হঠাৎ দেখা গেল ঠাকুরের পাত থেকে একটি মিষ্টি নিয়ে তিনি পাশের দরজায় বসা বৃদ্ধ দাসীকে দিলেন। সে কেঁপে কেঁপে বলল, জামাইবাবু, আপনি আমায় দেখলেন? ঠাকুর মৃদু হেসে বললেন, তোমার দেখা না পেলে আমার দেখা কি করে পূর্ণ হয়। দিন শেষে বিদায়ের সময় হয়ে এলো। শ্বশুর রামগোপাল, শাশুড়ি ত্রিনয়নী কেঁদে ফেললেন। ঠাকুর বললেন, মা, আমি জামাই নই, তোমারই ছেলে। ডাকলেই আসবো, তবে শুধু আহারের জন্য নয়, আহ্বানের জন্য ডাকো, আমি অন্তর দিয়ে সাড়া দেব। তিনি পা ছুঁয়ে প্রণাম করলেন। এক জামাই এভাবে শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে দেখে অনেকেই বিস্মিত। সেদিনের জামাই ষষ্ঠী আজও শ্বশুরবাড়ির লোকেদের মনে লেগে আছে। শুধু খাবার আর হাসির আয়োজন নয়, বরং সেদিন তারা দেখেছিল একজন জামাই একজন জামাই কেমন করে হয়ে উঠতে পারেন পরিবারের পাথেয়, পথপ্রদর্শক ও পরম আত্মীয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক পর্ব নয়, বরং সংসারে থেকেও ঈশ্বরকে কেমন করে অনুভব করা যায় তার এক মাধুর্যময় প্রকাশ। এই উপাখ্যান আমাদের মনে করিয়ে দেয়, যেখানে ঠাকুর সেখানেই ঈশ্বর, আর ঈশ্বর যখন গৃহস্থ হন তখন সংসার হয়ে ওঠে তীর্থ। কি সুন্দর! আজকের এই দিনে এই ঘটনাটি শ্রবণ করতেই ভালো লাগলো, শুনতে ভালো লাগবে। আমি যে পাঠ করলাম, আমার মনটা
ভরে গেল, জুড়িয়ে গেল। আজকের এই শুভ দিনে ঠাকুরের আতুল শ্রীপাদপদ্মে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, সমস্ত বিশ্বের সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ইষ্টময় হয়ে থাকুক। জয় গুরু।